আজকে কয়েকটা মামলা আমাদের তালিকা ছিল। এক নম্বর হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যে দুটো মামলা আছে, একটা জুলাই আগস্টের গণহত্যার ব্যাপারে আর একটা হচ্ছে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ব্যাপারে। তো প্রথম যেটা গণহত্যার মামলা, সেই মামলাতে উনি এককভাবে আসামি ছিলেন। আজকে তার সাথে ওই মামলাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন সাহেবকে ওই মামলাতে আসামি হিসাবে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনটা আজকে মঞ্জুর হয়েছে। তিনি এই মামলায় শেখ হাসিনার সাথে সহ আসামি হিসাবে অন্তর্ভুক্ত হবেন এবং এই মামলায় চৌধুরী আব্দুল্লাল মামুন সাহেবকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের জন্য আমাদের তদন্ত সংস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান করেছেন। এটা ছিল চৌধুরী আব্দুল্লাল মামুন সাহেবের সাথে রিলেটেড প্রসিডিংস। সাভারের আসাবুল ইয়ামিন সহ সাভার এলাকায় যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার মামলায় সাভার অঞ্চলের আওয়ামী লীগের এবং যুবলীগের নেতৃত্বে যারা এই হামলায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে থেকে 3 জনকে, যারা ইতিমধ্যে কারাগারে আটক আছে, তাদেরকে আজকে আটক দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। এখানে সাভারের বিরুলিয়া ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে, সেই চেয়ারম্যান সহ 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলাতে আগে থেকেই 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, তার মধ্যে একজন গ্রেপ্তার আছে, আর এই বাকি 3 জন আগে থেকেই গ্রেপ্তার ছিলেন, তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো আজকের আদেশের মাধ্যমে। এবং আরেকটা প্রসিডিং ছিল পুরনো একটা মামলার, যেটা চূড়ান্ত শুনানির জন্য সামিং আপ আর্গুমেন্টের জন্য ছিল, সেটা পরবর্তীতে 18ই মে তারিখে পরবর্তী দিন ধার্য হয়েছে। এটাই ছিল আজকের মোটা দাগের প্রসিডিংস। থ্যাংক ইউ আপনাদের। শেখ হাসিনার মামলায় তদন্ত প্রতিবেদন কি সহসা আসবে, আর অন্য আসামিদের ভিতরে শুধুমাত্র সাবেক আইজিপি কেন এই মামলায়? এটা আমাদের যে প্রসিকিউশনের স্ট্র্যাটেজি, তদন্তের যে স্ট্র্যাটেজির কারণেই আমরা দেখেছি যে শেখ হাসিনার যে কমান্ড রেসপন্সিবিলিটি, তার সব কিছু বাস্তবায়নের ডান হাত ছিলেন আইজিপি সাহেব। সে কারণে আমরা কৌশলগত কারণে তাকে এই মামলাতে অন্তর্ভুক্ত করেছি এবং তার সম্পৃক্ততা আছে, যেভাবে শেখ হাসিনার অপরাধ প্রমাণের ক্ষেত্রে তার সম্পৃক্ততাটা দরকার ছিল, যে কারণে আমরা এটা করেছি। এটা আমাদের কৌশলগত সিদ্ধান্তের ব্যাপার। তার মোবাইল টোবাইল পাওয়া গেছে? এখন পর্যন্ত পাওয়া যায় না, আমরা সার্চ করছি, আমরা চেষ্টা করছি, যে আশা করছি হয়তো পাওয়া যেতে পারে, দেখা যাবে। থ্যাংক ইউ। না না না, শেখ হাসিনা। হ্যাঁ, প্রথম মামলা, হ্যাঁ, ট্রাইব্যুনালের নতুন পর্যায়ের যে পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম মামলা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। থ্যাংক ইউ। ঈদের আগে কোনো সুখবর? ও আচ্ছা, যেটা প্রশ্ন করেছিলেন, তদন্তের রিপোর্ট ফাইনালাইজ করার প্রক্রিয়াটা চলমান আছে। আশা করছি যে খুব সহসাই এটার কাজ শেষ হবে। যেটা আমরা বলেছি সেটা, মানে ঈদের আগে জানতে, আর ঈদের আগে আর পরে এই জিনিসটা রাজনীতিবিদদের সাথে সম্পৃক্ত, আন্দোলনের সাথে সম্পৃক্ত, এটা তদন্তের সাথে সম্পৃক্ত না। থ্যাংক ইউ।